বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটা বেল্টের চিত্র। যে বেল্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ব্যাগ খোলা ছিল এবং ব্যাগ থেকে মালামাল চুরি করে নিয়ে গেছে। এই মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট হচ্ছে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যতগুলো কর্মকর্তা কর্মচারী আছেন এখান থেকে মালামাল বের করে নিয়ে যায় তাদের ফ্যামিলির হচ্ছে মা মেয়ে বোন সবাইকে দেয়। এই জন্য তারা মালামাল চুরি করে। এই মালামালের বিচার কেউ করবে না। এই ভিডিও ফুটেজ এটা পুরাতন কোনো ভিডিও ফুটেজ না, এটা হচ্ছে গত পরশু দিনের ভিডিও ফুটেজ। যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে 3টা ব্যাগ থেকে তারা বিভিন্ন রকম মালামাল চুরি করে নিয়ে গেছে। এখন আপনি আমাকে বলেন এই বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যদি আপনাদেরকে এই মালামালের যদি নিরাপত্তা না দেয় তাহলে আপনার নিরাপত্তা কোথায় আছে? এক একটা প্রবাসী যেন প্রত্যেকটা পরিবারের জন্য প্রত্যেকটা আত্মীয় স্বজনের জন্য এখানে মালামাল নিছে এবং গিফট নিছে, যে গিফট গুলো নিজের পরিবারকে উপহার দেওয়ার জন্য। আর এই উপহার তাদেরকে না দেওয়ার মানে দিতে পারবে না, কিভাবে দিবে? কারণ এটা হচ্ছে এয়ারপোর্টে চুরি করে নিয়ে আনিছে। এখন কথা হচ্ছে এই প্রবাসীরা একটা জিম্মির অবস্থায় আছে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে। তারা হচ্ছে এই ব্যাগগুলো যখন রিসিভ করে তখন তাদের ব্যাগের চেন খোলা অথবা ব্যাগ ছিঁড়া অথবা ব্যাগ কাটা। কিন্তু এই কষ্ট এই অভিযোগ আর কতদিন আমরা দেখবো এই বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে? এই বিমানবন্দরের যতগুলো কর্মকর্তা কর্মচারীরা আছেন আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, দয়া করে এক একটা প্রবাসীর আত্মনাদের কথা চিন্তা করেন। দয়া করে এক একটা প্রবাসীর নিজের ঘাম ঝরানো পয়সা টাকার ইনকামের উপরে নির্ভর করে, এদের হচ্ছে নির্ভর করে এই প্রবাসীদের অর্থের উপরে নির্ভর করে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা। যদি তাই না করতো আজকে প্রবাসীদের লাগেজ প্রবাসীদের ব্যাগ বিভিন্নভাবে কাটা অবস্থায় পাওয়া যেত না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সাথে সাথে বাংলাদেশের সকল যারা এয়ারপোর্টে কর্মচারী আছেন বেল্টে এবং তারা হচ্ছে মাল লোড আনলোড করে এদেরকে অবশ্যই মনিটরিং এর মধ্যে নিয়ে আসা হোক এবং প্রয়োজনে তাদের বডি ক্যামেরা ব্যবহার করা হোক। যদি এইটাও না হয় তাহলে এইটার একটা সুব্যবস্থা তৈরি করতে হবে। বাংলাদেশ উপদেষ্টার কাছে আমি বাংলাদেশ ডক্টর ইউনূসের কাছে আমার এটা হলো রিকোয়েস্ট, আপনারা এই প্রবাসীদেরকে সম্মান দিবেন এবং রেসপেক্ট করবেন এবং তাদের মালামালকে সুযত্নে ব্যবহার সুযত্নে তাদেরকে দিবেন। কোনো প্রবাসীর মালামাল যেন এভাবে তাদের কাটা অবস্থায় না পায়। কোনো প্রবাসীর মালামাল যেন লাগেজ কাটা ব্যাগ থেকে মাল চুরি করা। এই যে কয়েকটা 2টা ব্যাগ কাটা দেখলেন, এই ব্যাগ কাটার ভিতরে এমনও প্রবাসী আছে তারা ভিডিও করবে না, তারা কথা বলবে না, শুধু যে ভিডিও করছে এটা শুধু দেখানোর জন্য যে বেল্টে এই অবস্থায় মালামাল যায়। আপনারা যেখানে মনে করেন সৌদি আরব থেকে গেছে, এটা কি বাংলাদেশ এটা সৌদি আরবে এয়ারপোর্টে এগুলা করছে? না, এটা বাংলাদেশ এয়ারপোর্টেই করছে। এটা কোনো এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একটা সুস্থ তদন্তের মধ্য দিয়ে এইটাকে আমরা একটা রিয়ালাইজ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ প্রশাসনকে, বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশ বিমানমন্ত্রীকে। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই প্রতিবাদ গড়ে তুলবেন। ভালো থাকবেন সকল প্রবাসী, ভালো থাকবেন সকল প্রবাসীর পরিবার। দেখা হবে নেক্সট ভালো কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।